আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাংক কর্মীর কাছ থেকে 2 লক্ষ টাকা ছিনতাই। ব্যাংক কর্মীর বাইক আটকে ছিনতাইয়ের অভিযোগ, মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনা ব্যাংক কর্মীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিপুল টাকা লুট করে নিল দুষ্কৃতীরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই ব্যাংক কর্মীকে মারধর করা হয়েছে। মুর্শিদাবাদের রেজিনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি জানতে পারা যাচ্ছে? বিশদে জানাও ঘটনাটি সম্পর্কে দর্শকদের। দেখো অঙ্কুর, সেটা হচ্ছে আজকে বেলা 10টা সাড়ে 10টা নাগাদ এই মুক্তাদুর বিশ্বাস, যার বাড়ি রেজিনগরের কাশীপুর, সেই বাড়ি থেকে তিনি পুকুরপুর দিয়ে এলাকায় যাচ্ছিলেন এবং যেখানে যাচ্ছিলেন সেটা হচ্ছে তিনি গ্রামীণ একটা ব্যাংক, যে সমস্ত ব্যাংক তুমি জানো যে গ্রামের যে সমস্ত মানুষ ব্যাংকে যেতে পারে না তারাই ওই সমস্ত গ্রামীণ ব্যাংক থেকে টাকা লেনদেন করে, সেরকমই তার একটা শাখা রয়েছে। সেখানে তিনি নগদ 2 লক্ষ টাকা এবং ল্যাপটপ নিয়ে মোটর বাইক নিয়ে যখন যাচ্ছিলেন তখন পুকুর এলাকায় 3 জন দুষ্কৃতী তার রাস্তা আটকায় এবং মোটর বাইক থেকে নামিয়ে তাকে মারধর করে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার কাছে নগদ 2 লক্ষ টাকা এবং তার ল্যাপটপ দুটোকে ছিনতাই করে নেয়। এরপরই তারা চম্পট দেয়। এলাকার প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিশেষ করে যারা এলাকার চাষি রয়েছেন তারা দূরের মাঠে চাষ করছিলেন, তারা দেখেছেন যে 3 জন যুবক এবং একজন ব্যক্তিকে আটকে তাকে পিস্তল দেখাচ্ছে। এরপরে চিৎকার শুনে তারা ছুটে আসেন, আর তার আগেই কিন্তু চম্পট দেয় ওই 3 দুষ্কৃতী। এবং এলাকার মানুষের অভিযোগ যে ওই রাস্তা ফাঁকা হলেও কিন্তু এতদিন কোনো রকম ভাবে চিন্তা হয়নি, কোনো অপ্রীতিকর কোনোদিন কোনো ঘটনা শোনা যায়নি। হঠাৎ করে এই ঘটনায় তারা হতবাক। তবে এলাকাবাসীর অনুমান যে যেহেতু ওই ব্যক্তি অর্থাৎ ব্যাংক কর্মী মুক্তাদুর বিশ্বাস তিনি ওই রাস্তা দিয়ে প্রত্যেকদিন যাতায়াত করেন, সুতরাং তাদের কাছে খবর ছিল যে তিনি টাকা নিয়ে যান এবং সে কারণেই তার পতাককে স্পেসিফিক ভাবে তাকে যেহেতু আটকানো হয়েছে এবং তাকে মারধর করে তার টাকা কেড়ে নেওয়া হয়েছে, সুতরাং পুলিশও নিশ্চিত যে তাদের কাছে ইনফরমেশন ছিল। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে যেটা যে 24 ঘন্টার মধ্যেই ওই 3 দুষ্কৃতীকে খোঁজ করার তারা ব্যাপক তল্লাশি শুরু করেছেন। আশা করি কালকের মধ্যেই এই 3 দুষ্কৃতীকে ধরা যাবে, কারণ দুষ্কৃতীকে মোটামুটি ভাবে চিহ্নিত করতে পেরেছে পুলিশ বলে জানা যাচ্ছে। তবে ওই ব্যাংক কর্মী জানিয়েছেন যে তাকে মারধর করা হয়েছে এবং তাকে গুলি চালিয়ে দিয়ে অর্থাৎ রানে হত্যা করারও তারা চেষ্টা করেছিল, যার ফলে তিনি টাকা এবং ল্যাপটপ দিতে বাধ্য হয়েছেন। এলাকাবাসীদের দাবি যারা দুষ্কৃতী তাদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, কারণ হচ্ছে ওই সমস্ত এলাকায় কোনোদিন ছিনতাই ঘটনা ঘটেনি এবং প্রকাশ্যে এই ঘটনায় কিন্তু এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র।